নমস্কার, বেনভিল ফুডে সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো হাজির হলাম এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন পকোড়া খুব সহজভাবে বানাবো। তো আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আত্মীয় পরিবারের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকে অনেক ঘুরলাম, এবার চলে যাব রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করে নেব। চিকেন পকোড়া বানানোর জন্য নিয়েছি চিকেন, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়া, লবণ, কাঁচা শুকনো লঙ্কার গুঁড়া, 3টে ডিম, আদা রসুন বাটা, আর নিয়েছি সয়াবিন তেল ভাজার জন্য, আর নিয়েছি ভিনিগার। তো প্রথমে আমি 1.5 চামচ ভিনিগার নিয়েছি, ভিনিগারটা মিশিয়ে দেবো। আপনাদের কাছে লেবুর রস থাকলে লেবুর রস মিশাতে পারেন। পরিমাণ মতো লবণ, আমার এখানে 500 চিকেন আছে। লঙ্কার গুঁড়া 3 চামচ, চালের গুঁড়া, হলুদ গুঁড়া দেব, আদা রসুন বাটা, আর দেব কর্নফ্লাওয়ার 6 চামচ নিয়েছি। এবারে এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে 1 ঘন্টা রেখে দেবেন ম্যারিনেট করে। 1 ঘন্টা রেখে দেবেন, খুব সুন্দরভাবে মেখে যাবে, মশলাগুলো ভিতরে যাবে, খেতেও দারুণ টেস্টি হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার ডিম ফাটিয়ে দেব। তো ডিমের এই সাদা অংশটাই দেব, ডিমের কুসুমটা দেব না। আরও একটি ডিম ফাটিয়ে নেব। আমি ডিমের সাদা অংশটাই দেব, কুসুমটা দেব না। খুব আস্তে আস্তে সাদা অংশটা বের করে নেবেন, নাহলে কুসুমটা ফেটে গেলে কুসুমটা চলে আসবে। আমি কুসুমটা দিলাম না, আপনারা চাইলে কুসুমটা দেবেন। কুসুমটা দিলে কি পকোড়াগুলো ভাজার সময় গাজা গাজা হয়ে যায়, কুসুমটা না দিলে গাজা গাজা ভাবটা হয় না। আমি এখানে 2টো ডিম নিয়েছিলাম, আর এই যে কুসুমটা বাদ দিয়ে রেখেছি। আর এখানে 3টে ডিম নিয়েছিলাম, তো একটা ডিম বেঁচে গেছে। আপনারা চাইলে বেশি হালকা করলে করতে পারেন, আমি এখানে বেশি করলাম না, ডিম দিলে আরও একটু হালকা হয়ে যাবে। তো এইভাবে 1 ঘন্টা রেখে দেব। কড়াইতে তেল দেবো, কড়াইতে সয়াবিন তেল দেবো, দিয়ে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা চিকেন পকোড়া দিয়ে দেখেছি গরম হয়ে গেছে কিনা। এবার চিকেনগুলো ছেড়ে দেবো। আপনারা এই চিকেন পকোড়া যখন ভাজবেন আঁচটা তেজ রেখে দেবেন, তাহলে এই চিকেন পকোড়াগুলো নরম হবে, শক্ত হয়ে যাবে না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে চিকেনগুলোকে ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই চিকেন পকোড়া ভাজানোর সময়
একটু বেশি আছে ভাজলে চিকেন পকোড়াগুলো খুব নরম হয়, শক্ত হয়ে যায় না। চিকেন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমাদের সব চিকেনগুলোই ভাজা হয়ে গেছে। এবার গরম গরম খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে, লাল লাল চিকেন পকোড়া। তো আমি কম মশলা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে আরও মশলা দিতে পারেন, দই দিতে পারেন, গরম মশলা দিতে পারেন। তৈরি হয়ে গেছে চিকেন পকোড়া। এবার খাবো গরম গরম, কি সুন্দর লাগছে দেখুন দেখতে, জিভে জল তো এখনই চলে আসছে। তৈরি হয়ে গেছে চিকেন পকোড়া, আমরা সবাই মিলে বসে গেছি খাবো। তো তার আগে আপনাদের দেখিয়ে দিই, দেখুন কি সুন্দর নরম হয়েছে। হাত দিয়ে এরকম চাপলে স্প্রিং এর মতো হয়ে যাচ্ছে। আর এই দেখুন ভিতরটাও ঠিকঠাক হয়ে গেছে। লবণ হলুদ লঙ্কা টঙ্কা সব একেবারে মিশে গেছে, আর নরমও হয়েছে, খুব সুন্দর হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে যেন একদমই ভুলবেন না। এরকম ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে নেবেন পরের ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আমার আজ ঠান্ডা লেগে গেছে, আর এই চিকেন পকোড়াটা একটু ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগছে খেতে। আর এর সাথে 1 কাপ কফি থাকলে তো জমেই যেত, আর কোনো কথাই হতো না।